ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছিলাম তারাপীঠ যাবো বলে। আর যেহেতু এতটা দূরের রাস্তা আমরা প্রত্যেকে বাইকে করে যাচ্ছি, সেই কারণে আমরা ফার্স্টেই চলে গেছিলাম কালী মায়ের কাছে দর্শন নিতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বাইকে করে কোনো একটা দূরের জায়গাতে ঘুরতে যাব, কিন্তু সেটা যে মায়ের দর্শন দিয়ে আমার জীবনে প্রথম শুরু হবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। কথায় আছে মা চাইলে সব কিছু হয়, আর এটা আমার জীবনের দ্বিতীয়বার তারাপীঠ যাওয়া। টানা 3 ঘন্টা গাড়ি চালানোর পরে সবাই একটু রামপুরহাটের কাছে গিয়ে রেস্ট করছিল 5-10 মিনিট মতন। আর যেহেতু অনেক দিন ধরে আমার এরকম কথা হচ্ছিল যে তারাপীঠ যাব যাব যাব, কিন্তু ফাইনালি যে আমার যাওয়া হবে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ওখানে পৌঁছানোর পরেও, যে আমি সত্যি সত্যি তারাপীঠ চলে এসেছি। তবে যতদূর জানি ভেতরে হয়তো বাইক সচরাচর অত অ্যালাউ করে না, তবে ওর গাড়িটা যেহেতু ও পুজো করাবে সেই জন্য আমাদের বাধ্য হয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে বাইক করে ঢুকতে হয়েছিল। তো আরেকটু কিছুটা ভেতরে গিয়ে তারপরে বাইকটা সাইড করে রেখে আমরা ডালা নিয়ে পুজোর লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম মন্দিরের ভেতরে। আর আমাদেরকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, কারণ আমরা 500 টাকা পার হেড দিয়ে আর কি ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু তবুও ওখানে যা ভিড় হয় সেই কারণের জন্য খুব বেশিক্ষণ হয়তো মায়ের মুখটা দেখা যায় না। খুব কম সময়ের জন্যই সেটা সুযোগ হয়, তো মনটা একটু খুঁতখুত করে যে এতটা দূর থেকে এত কষ্ট করে আমরা গেছি, তাও সেটার খুব একটা বেশিক্ষণের সুযোগ হয় না, কিন্তু কিছু করার নেই। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে গাড়িটা পুজো করিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে আবার কৃষ্ণনগরের পথে ফিরবো বলে রওনা দিচ্ছিলাম। কিন্তু সেই সকালবেলাতে উপোস করে যাওয়ার জন্য এত খিদে পেয়ে গেছিলো, তো আমরা আর পারছিলাম না বলে একটা হোটেলে ঢুকে ও ভাত আর আমি রুটি খেয়ে নিয়েছিলাম। যেহেতু এতটা পথ আমাদেরকে ফিরতে হবে, তো পেট শান্তি মানে সব শান্তি। আর ফেরার পথে যেহেতু বর্ষাকাল, তো কিছুটা জায়গাতে বৃষ্টি হচ্ছিল, কিছুটা জায়গা গিয়ে আবার রোদ হচ্ছিল, আবার বৃষ্টি আসছিল, তো এইভাবে আমরা আসছিলাম। আর কি যে সুন্দর লাগছিল আকাশটা চারিদিকে, আমার তো খুব সুন্দর লাগছিল। তবে মাঝখানে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো বলে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম আর একটু চা খাচ্ছিলাম, যাতে বৃষ্টিটাও কমে যায় আর আমাদের সময়টাও কেটে যায়। আর আমার মনে হচ্ছিল যে কেন এত বারবার বৃষ্টি আসছে, কখন যে আমি বাড়ি যাব। অলরেডি তখন 2টো বাজে আর আমরা বেরিয়েছিলাম সেই 5:30-6টার সময়। কৃষ্ণনগরে ঢুকে দেখি একটা মস্ত বড় মিছিল বেরিয়েছে, তো সেটা দেখতে দেখতে 2:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম।